কোটা না মেধা তোর ভুগাটা দেখালে তুই মানুষ দেখবো কেদিকে তুই কি আবার বিয়ে শাদী করে ফেলছিস নাকি এই সুযোগে? তো তো ঠিক নাই, তো তোর চরিত্র খারাপ। ঠিক আছে গেলাম, টাটা বন্ধু, বাই বাই। তুই মন খারাপ করো না, ওইখানে বসে থাকার দরকার নাই। তুমি এক কাজ করবা, তোমার কোনো ভয় নাই। তুমি রাজপথ আমরা ছাড়ি নাই, তুমি এই গেটের সামনে দাঁড়ায় ঘেউ ঘেউ করবা না। তুমি পুরো এলাকা টেনিয়ে বেড়াবা, ঠিক আছে? পুরো এলাকা জুড়ে ঘেউ ঘেউ করবা তুমি, ঠিক আছে? ভয় পাও না, তুমি তুমি ভয় পাবা না। কাজটিতে আসলাম অনেকদিন পরে। এই যে কুত্তাকে আমি অনেকদিন খাওয়াইতাম, এই আমাকে দেখার পরে দেখেন কি করতেছে। মনে হয় যে অনেকদিন পর কি পায়ে গেছে। দেখেন দেখেন, দেখছেন? এদিকে আয় 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 বেটা, খাওয়াম, আয় 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 ওইদিকে আয়। ওই ফুটাই, যে ফুটাই তুই নিয়ে যাই বিস্কুট খাওয়াইতাম, চল আয় বেটা, নাহলে আমি গেলাম। তোর দে তোর দে, তুই তুই আগে যা বেটা, তুই চিনোস না, যা যা আয় ফুটাই যা। দুধ দিলে খাওয়ামো, নাহলে খাওয়ামো না, তাড়াতাড়ি যা। মামা বিস্কুট আছে? মামা বিস্কুট আছে মামা? ওই মামা বিস্কুট দিয়েন, বিস্কুট বিস্কুট দিয়েন। কয়টা ভাই? একটা? কত করে? 5 টাকা ভাইয়া। এ দেন, 4টা দেন। 4টা কাগজে দিয়েন। কিরে ভাবি? হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঢাকা এসটি শরীফ মোহাম্মদ হল আমার অত্যন্ত স্মৃতির একটি জায়গা, কারণ আমি ঢাকা এসটির ছাত্র ছিলাম এবং ছাত্র থাকাকালীন আমি ঢাকা এসটির শরীফ মোহাম্মদ হলে আমি থাকতাম। তো এখানে আমার অনেক স্মৃতি আছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে আজকে একটু সময় দিছে, সেজন্য আমি ঢাকা এসটিতে আসতে পারলাম এবং আমার প্রিয় হল শরীফ মোহাম্মদ হলের কাছে এসে দাঁড়াতে পারলাম। এইখানে থাকাকালীন আমি একটি কুকুরকে অনেক ভালোবাসতাম এবং প্রায় সময় মাঝে মাঝে ওকে কিছু খাওয়াতাম। সেই কারণে এই কুকুরটি এখন আমাকে দেখে এখানে চলে আসলো। তোমার কেমন লাগতেছে তুমি বলো? এতদিন পরে আমাকে পাইলা, বলো কি করো? এদিকে আসো, তুমি এ পাশে আসো। তোমার মুখ দেখবে না মানুষ, এদিকে আয়। হ্যাঁ, তোমার কিছু তুমি কিছু বলবা? কি খাইতেছো খালি? আসলে ঢাকা এসটি অত্যন্ত মায়াবতী একটি জায়গা। এই আইসটিতে আমার অনেক স্মৃতি আছে, আমার অনেক বড় ভাই আছে। এই যে আমার একজন বড় ভাই আসতেছে। আসসালামু আলাইকুম তারক ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাই? যাইতেছেন কে ছোট ভাইরে দেখা? অনেকদিন পর দেখলাম, কেমন ভালো লাগতেছে আপনার? কেমন আছেন এখন? ভালো আছি, ভালো থাকো, এটাই শুভকামনা রইল। শুভকামনা রইল, দোয়া করবেন ভাই। গ্রেট গ্রেট কন্টেন্ট আপলোড করবে না? ঠিক আছে। কিরে, আমি যে ছিলাম না এতদিন, তোর কষ্ট হয়েছে কোনো? তুই কি আবার বিয়ে শাদী করে ফেলছিস নাকি এই সুযোগে? তো তো ঠিক নাই, তো তো চরিত্র খারাপ। দর্শক, এই কুকুরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কি করে জানেন? এই যে গেটটা আছে শরীফ মোহাম্মদ হলের এখানে, এইখানে দাঁড়ায় খালি ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে। কিন্তু ওরে যদি বলি দরজার এখানে যাইতে, তাহলে কিন্তু যায় না। তাহলে ওই দরজার এখানে যায় না। ওইখানে যদি কুত্তা দেখে এইখানে দাঁড়ায় ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে ওখানে একবারে 12টা বাজায় দেয়। কিন্তু ওদের সামনে যাইতে গেলে আমিও গেলেও আমার সাথে যায় না এবং কারোর সাথে যায় না, ওই গেটের সামনে যায় না। ওর এরিয়া হচ্ছে এইটা, হ্যাঁ এই এরিয়াতে থাকে।
তো হুগাটা দেখাইলে তুই মানুষ দেখবো কে দিঘায় কই যান ডিউটি আছে ঠিক আছে হেই। এদিকে আয়, এদিকে আয়। এই বেটা ক্যামেরার সামনে আয় তাহলে হুকা দেও ক্যামেরার সামনে এদিকে আও। আয় আয় খাওয়াইছি বিস্কুট খাওয়াইছি এখন কেউ খাওয়াই না আগে তো আমি খাওয়াইতাম মাঝে মাঝে আপনার ইয়ে করতাম খাবার দিতাম আমি আসছে বলতে আমি তো হোস্টেল থেকে অনেক আগে চলে গেছি পাস করার পরে এখন আপনার এই যে আজকে আসলাম একটু কাজ ছিল এদিকে ভাবলাম যে আমার প্রাণের আইসটি দেখে যাই এখন কি ডাইনিং এর খাবার চালু হয় নাই পোলাপান নাই তো চালু করবেন কবে খাবার কিছু খাওয়ায়েন মনে করেন যে কুকুর তো ভালো একটা প্রাণী ঠিক আছে আপনার খাওয়াইলে আপনার কাছে থাকবে যে আমি আগে খাওয়াইতাম আমাকে পরশুদিন কতগুলো পেডি আনছে একবেলা আমি একবেলাই খাওয়াই আপনারা খাবেন মাঝে মাঝে অল্প একটু খাবার দিবেন ধরেন এই যে আমি বাজারের পেডি আনি আমি এই যে আগে খাওয়াইতাম বুঝছেন যে আমাকে দেখার সাথে সাথে চলে আসে মনে করেন যে মানে আমার কেমনে চিনছে আমি বুঝতে পারলাম না এটা মানুষ না এটা কুকুর এটা একটা জানোয়ার মানুষ চিনে রাখে আমাকে দেখার সাথে দৌড় মারছে এবং আগে আমার সাথে যে আচরণ গুলো করতো খেলাধুলা করতো এখনো সেম আচরণ বুঝছেন আমি থাকলে মনে হয় যে হ্যাঁ ভরসা পাই এই যে আমি আছি এই যে খাওয়াইলাম এই শুয়ে আছে বিস্কুট খায় বিস্কুট ওই দোকানে বিস্কুট খায় 5 টাকা বিস্কুট গুলা খায় মার খাইছে কানছেও আরে না লাতে দেয় না তো আদর করতেছি আদর এটাই আদর খাবারই খুঁজতেছে থাকো ভালো থাকো তুমি স্বাধীন তুমি আর ঘেউ ঘেউ করবা না এখানে দাঁড়া তুমি সারা এলাকা ঘুরবা ঠিক আছে তো দর্শক আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে যে কিভাবে ঢাকা এসটিতে ভর্তি হবেন অথবা এখানে ভর্তি হতে হলে কি কি করতে হবে কত টাকা খরচ লাগে কি কি সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন এগুলো সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মেসেজের উত্তর দেওয়ার জন্য ঢাকা আইএসটিতে ছাত্রদের জন্য 2টি হল আছে একটি হচ্ছে শরীফ মোহাম্মদ হল আরেকটি হচ্ছে পুরাতন হল বলে আর মেয়েদের ক্ষেত্রেও 2টি হল আছে আর প্রশাসনিক ভবন আছে 2টা একটা পুরাতন একটা নতুন যেখানে ক্লাস হয় দর্শক ভিডিওটি আর লম্বা করলাম না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম